দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে। নামের একজন ব্যক্তি, তিনি অভাব অনটনের তাড়নায় প্রায় 10 থেকে 12 বছর আগে দিল্লিতে পাড়ি জমান। সেখানে গিয়ে উনি স্বামী স্ত্রী মিলে বিভিন্ন ইটভাটায় কাজ করেন। দেলবর হোসেন সেখানে মৃত্যুবরণ করেন। এরপর তার স্ত্রী বেগমের শুরু হয় নির্মম বাস্তবতা। সন্তানদের নিয়ে যখন দিশাহীন হয়ে পড়েন তিনি, তখন ওখানকার যারা আরও শ্রমিক ছিল বাংলাদেশ থেকে, যারা সেখানে গিয়েছিলেন, তারা পাশে দাঁড়িয়েছিলেন। একে একে 3টি মেয়ের ওখানে তিনি বিয়ে দেন। শেষ পর্যন্ত তার বিবাহযোগ্য একটি মেয়ে এবং একটি শিশু সন্তানকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে দিল্লির ইটভাটাগুলোতে বা উপরে যে ধরপাকড় শুরু হয়, উনি দেশে আসতে বাধ্য হন। দেশে আসার আগে জমানো যা কিছু ছিল সব কিছু কেড়ে নিয়ে এক কাপড়ে তাকে সীমান্ত পেরিয়ে রাতের আধারে বাংলাদেশে পুশিন করা হয়। পুশিন হওয়ার পরে পরিবারটি কেমন আছে এখন আমরা তাদের কাছেই শুনবো। সব ধরিয়ে ভারত চলে গেছি। ভারত যায় স্বামী মরছি। স্বামী মরার পরে একটা ছোট বাচ্চা আছে, একটা অভিজ্ঞওয়ালা ছেলে মেয়ে আছে। ভারত থেকে এলা বের করে দিছে। ভারত থেকে আসছি, আসি এখন একটা ঘর নাই, একটা টিউবওয়েল নাই, একটা পায়খানা নাই, খাবার নাই। খুব একটা কষ্ট আমি চলবে নাকি, খুঁজি টুজি খাবার দিই সকালে দেয়। খুব কষ্ট আছি। এই কষ্টটা সবাই যদি কিছু সাহায্য করেন, তাহলে আমি বাচ্চা দুটো ধরি আমি কষ্ট থেকে একটু উদ্ধার পাবো। খুব অসহায় লোক, খুব গরিব লোক। এরা পেটের দুঃখে দিল্লি গেছে। দিল্লি যায়, ওখানে যায় কিছুদিন থাকার পর সে লোকটা মারা গেছে। ওখানে অনেক কয়েক বছর ছিল, ওখানে বাচ্চা কোচ্চা নিয়ে খুব কষ্ট করিয়া খাইছে। আসার পথে তাকে কিছু তার মানে দেয় নাই, পেশাবখানা নাই, পায়খানা নাই, গাবুর একটা মেয়ে, বিয়ে দেওয়ার মতো তার সংস্থান নাই। খুব কষ্টর পর এখানে এই রাস্তার দ্বারে সে একটা খুব কষ্ট করিয়া আছে। দেলবর হোসেন গরিব মানুষ, তার বউকে নিয়ে ভারত যায়। ভারতে সে মারা যায়। এখন ইতিম 2টে বাচ্চাকে নিয়ে বেগম ইটভাটায় কাজ করে, কিছু সঞ্চয় করে, কিন্তু নির্মমভাবে তার অর্থ এবং যা কিছু ছিল সব নিয়ে বেগমকে সন্তান সহ বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই অবস্থায় তার কোনো খাবার থাকার এবং পানি যে ব্যবহার করবে এই কোনো ব্যবস্থা নেই। বিত্তবান মানুষ যদি তাকে সাহায্য একটু করে, তাহলে তার কিছুটা এই দুঃখ দুর্দশা লাঘব হবে। ভুক্তভোগী এই বেগম জানালেন যে যদি সমাজের বিত্তবান এবং হৃদয়বান ব্যক্তিরা তার সহযোগিতায় এগিয়ে না আসেন, তাহলে তার বিবাহযোগ্য মেয়ে এবং শিশু সন্তানকে নিয়ে ভবিষ্যতে আসলে কি ঘটবে এটা উনি জানেন না। আর পাড়া প্রতিবেশীরা বললেন যে এই মানুষগুলির আসলে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু সহযোগিতার দরকার। আমি এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে এই পরিবারটির সহযোগিতার জন্যে উনি ব্যবস্থা নেবেন এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এনার পাশে যতটুকু ধরা যায় সেই ব্যবস্থা তিনি করবেন। আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সিরাজউদ্দৌলার সাথে এই ব্যাপারে কথা বলেছি। উনি জানিয়েছেন উনি বিশেষ কাজে উপজেলার বাইরে আছেন, ঢাকায় অবস্থান করছেন। তো উনি ফুলবাড়িতে আসার পরে এই হতদরিদ্র বা এই বিপদগ্রস্ত পরিবারটির কতটুকু সহায়তা করা যায় উনি সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন। তারপরও একটি কথা থেকেই যায়, যদি সমাজের বিত্তবান মানুষরা এই অসহায় পরিবারটির পাশে না দাঁড়ায়, তাহলে তাদের আসলে টিকে থাকা অনেকটাই অনিশ্চিত।